আজ আমি তোমাদের রূপকথার রাজ্যে নিয়ে যাব। চোখ বন্ধ করে শোনো সেই গল্প। এক যে ছিল রাজা, তার ৭ রানী, কিন্তু তার মনে শান্তি ছিল না। ঠাকুমা, পরে কি হলো? সেই পথ দিয়ে যাচ্ছিল এক টিয়া পাখি। সে বলে উঠল, আমি টিয়া, আমি সব জানি। আর সেই পাখিটা জানো কি বলল? সে বলল, আমি আসছি তোমার স্বপ্ন পূরণ করতে। আয় তবে তেউদের আজ ঠাকুমার ঝুলি থেকে নতুন গল্প শোনাই। এই আলু আর বেগুনগুলো দিন। নিশ্চয়ই মা, আর কিছু লাগবে? ঠাকুমা, ঝুলি থেকে কি দেবে? এই নাও তোমার পছন্দের পুতুলটা। এটা আমার খুব ভালো লেগেছে। শোনো তাহলে সেই গল্প। এক যে ছিল পুতুল সোনা। বাহ, কি সুন্দর! এই দেখো আমার ঝুলি। আজ এই ঝুলি থেকে কি বের হয় দেখি। আর সেই পাখিটা জানো কি বলল? সে বলল, আমি আসছি তোমার স্বপ্ন পূরণ করতে। ঠাকুমা, ঝুলি থেকে কি দেবে? এই নাও তোমার পছন্দের পুতুলটা। এটা আমার খুব ভালো লেগেছে। এই আলু আর বেগুনগুলো দিন। নিশ্চয়ই মা, আর কিছু লাগবে? আয় তবে তেউদের আজ ঠাকুমার ঝুলি থেকে নতুন গল্প শোনাই। অবশেষে রাজকুমার তার ডানাওয়া ঘোড়ায় চড়ে এনচ্যান্টেড ফরেস্ট পাড়ি দিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে চলল। রাজকুমার তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে এগিয়ে চলল মণিমুক্তার দেশের দিকে। ওই দেখুন রাজকুমার, সোনারপুরি এসে গেছে। ধন্যবাদ টিয়া পাখি, তুমিই আমার পথ দেখিয়েছ। শোনো তাহলে সেই গল্পটা। এক যে ছিল এক রূপকথার দেশ, যেখানে রাজপুত্র পক্ষীরাজের পিঠে উড়ে যেত। জানো বাচ্চারা, সেই রাজকন্যা যখন হাসতো, তার মুখ থেকে হিরে ঝরে পড়ত। রূপকথার দেশে যেখানে পাখিরাও কথা বলে, রাজকুমার তার ডানাওয়ালা। রাজকুমার, এই ফল গ্রহণ করো, ইহা তোমার সকল দুঃখ হরণ করিবে। ধন্যবাদ হে বুদ্ধিমতী ময়না। হঠাৎ এক বিশাল রাক্ষস এসে হাজির হলো। তার চোখ গুলোজোয়ালের মতো লাল। রাজকুমার, এই ফুলটা খুব সুন্দর, তাই না? তোমার মতোই সুন্দর রাজকুমারী। রাজকন্যা, তুমি কি জানো এই বাগানের সবচেয়ে সুন্দর ফুল কোনটি? এক যে ছিল রাজা, তার ৭ রানী, কিন্তু মন খালি। এই গল্পটা অনেক পুরনো। এক ছিল রাজা, তার ছিল এক রানী। তাদের দিন খুব সুখে কাটছিল। ঠাকুরমা বললেন, আর অমনি আকাশের বুক চিরে বেরিয়ে আলো পঙ্খিরাজ ঘোড়া। ঠাকুমার ঝুলি থেকে বের হলো এক অচেনা গল্প। এক ছিল। সত্যি? আজ আমি তোমাদের ঠাকুরমার ঝুলি থেকে পাঙ্খিরাজ ঘোড়ার কথা শোনাবো। আমি হলাম এই পুকুরের সোনালী মাছ। কি চাও তুমি রাজকুমার? আর তখনই ঝুলি থেকে বেরিয়ে এলো সেই কথা বলা সোনার পাখি। ওহ, কি সুন্দর! রাজকুমারী পারুল অবাক হয়ে চম্পা ফুলগুলি দেখছিল। সে জানতো না যে এরাই তার ৭ ভাই। আজ আমি তোমাদের রূপকথার রাজ্যে নিয়ে যাব। চোখ বন্ধ করে শোনো সেই গল্প। শোনো দাদু ভাইরা, অনেক কাল আগের কথা। এক গভীর জঙ্গলে। সাবধান, রাজকন্যা আসছে। আর তখনই ঝুলি থেকে বেরিয়ে এলো সেই কথা বলা সোনার পাখি। ওহ, কি সুন্দর! এক ছিল রাজা,
তার ছিল রানী। দুইজন মিলিয়ে শুরু করলো এক নতুন কাহিনী। আমি হলাম এই পুকুরের সোনালী মাছ। কি চাও তুমি রাজকুমার? রাজকুমারী পারুল অবাক হয়ে চম্পা ফুলগুলি দেখছিল। সে জানতো না যে এরাই তার 7 ভাই। আমি হলাম এই পুকুরের সোনালী মাছ। কি চাও তুমি রাজকুমার? আর তখনই ঝুলি থেকে বেরিয়ে এলো সেই কথা বলা সোনার পাখি। ওহ, কি সুন্দর! এক যে ছিল রাজা, তার ছিল রানী। শোনো শোনো, ঠাকুমার ঝুলি থেকে আজ বেরোবে এক অচিন দেশের রাজপুত্রের গল্প। রাজকুমারী, তোমার বাগানে স্বাগত জানাই। আমার অভিযান সফল হবেই। আমার এই ঝুলির ভেতর লুকিয়ে আছে সোনার পাখির গল্প। চলো শুনে আসি। শোনো তাহলে, দিদিমার ঝুলিতে আজ কোনো গল্প আছে। এক ছিল রাজকন্যা, তার মন কেড়েছিল এনচ্যান্টেড ফরেস্টের শোভা। এবার আমরা উড়ে যাব রাজকন্যা। চলুন রাজকুমার। শুনু, একটি গল্প বলি। ঠাকুমার ঝুলি থেকে আজ শুনবো এক রাজপুত্রের কথা। কেনে হাতে না, এই ঝুলির ভেতরে লুকিয়ে আছে মজার সব গল্প। চলো শোনা যাক সেই ময়ূরের। রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। দূরে দেখা যাচ্ছিল এক বিরাট প্রাসাদ।